আমি এখন আরেকটি ক্রাফটের কাজ করব। এজন্য এরকম কয়েকটা পেজ নিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবে করে প্রথমে বটে নিচ্ছি। প্রথমেই আমি এটাকে কালো রং দিয়ে কালার করে নিচ্ছি। সবগুলো শুকিয়ে গেছে। সবগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি। আমি প্রথমে 6টি স্টিক বসিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে এটার উপরে আড়াআড়িভাবে বসিয়ে দিব। সমান দূরত্ব রেখে আমি আরেকটি স্টিক বসিয়ে নিলাম। বসিয়ে দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি আবার আরেকটি স্টিক বসাবো, এজন্য আমি আবার গ্লু লাগিয়ে নিচ্ছি। দূরত্বটা যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আরেকটি স্টিক বসাবো, আবারও গ্লু দিয়ে দিচ্ছি। আমি এখন স্টিক বসিয়ে নিব। একটু চাপ দিয়ে ধরে রেখেছি। আমার ফ্রেম তৈরি হয়ে গেল। আমি কার্টুন এভাবে কেটে নিয়েছি। এই কার্টুনের মধ্যে আমি আঠা দিয়ে দিয়েছি। আঠা দিয়ে মাঝখানে ডলার বসিয়ে দিব। ডলারটা বসিয়ে দিয়ে এটা আমি জরির মধ্যে এভাবে দিয়ে দিব। জরি থেকে উঠিয়ে এটাকে পাত্তিটাকে আস্তে আস্তে পরিষ্কার করে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল। আমার ফ্রেম তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা এগুলো বসিয়ে দিব। আমি এখন বাকিগুলোও বসিয়ে নিব। এখানে আমি সাদা রঙের দিয়ে দিব। পরে এখানটাতে দিব লাল। এখানে দিব সবুজ। এখানে দিব গোল্ডেন কালার। এখন বসিয়ে দিব নীল। এভাবে আমি পুরোটা বসিয়ে দিব। এখানে লালটা বসিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা ডাটির মাথায় একটা করে সাদা পুঁতি বসিয়ে দিব।
এখন আমি এটা ঝুলানোর জন্য দড়ি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার হ্যাঙ্গিং ক্রাফট।